ব্রাজিল নাকি উরুগুয়ে, কে জিতবে কমেন্ট করে জানান। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের আলোচ্য বিষয় থাকবে ব্রাজিল এবং উরুগুয়ের মধ্যকার ম্যাচ এবং ম্যাচ সম্পর্কে কিছু তথ্য। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রবিবার সকাল 7টায়। আর এই খেলাটি অনুষ্ঠিত হবে এলিজিয়েন্ট স্টেডিয়াম, যেটা লস ভেগাসে অবস্থিত এবং নেভাডা প্রদেশ, আমেরিকা। তো চলুন শুরু করা যাক। প্রথমে কথা বলবো ব্রাজিলকে নিয়ে। ব্রাজিল 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন। সময়টা হয়তো খারাপ যাচ্ছে, কিন্তু ততটাও না। কারণ দেখা যাচ্ছে যে ব্রাজিল কিন্তু লাস্ট 7 ম্যাচে আনবিটেন আছে, অর্থাৎ 7 ম্যাচে পরাজয় বরণ করেনি। যদিও একটু চিন্তার ভাঁজ আছে কপালে যে ভিনিসিয়াস জুনিয়র 2টা হলুদ কার্ড পাওয়ার কারণে এই ম্যাচ থেকে সে ছিটকে গেছে। তবেও ব্রাজিল কিন্তু অনেক শক্তিশালী। তার পজিশনে এখন এনরিককে প্রথমে নামানোর একটা সুযোগ তৈরি হয়েছে, এবং সেই কাজটি করার জন্য সম্ভাব্য একাদশে তাকে রাখা হোক। ব্রাজিলকে নিয়ে বলতে হলে ডিফেন্সিভ লাইন যতটা হার্ড না হোক, কিন্তু ব্রাজিলের ফ্রন্ট লাইনটা অনেক হার্ড। রদ্রিগো যে কিন্তু বর্তমানে খুবই ভালো খেলছে রিয়াল মাদ্রিদে, তার অবদান অনস্বীকার্য। অবশ্যই তার থেকে ভালো কিছু আমরা আশা করতেই পারি। ব্রাজিল গত 7 ম্যাচ আনবিটেন আছে, এর ভিতর কিন্তু খারাপ টিমের সাথে খেলছে বা র্যাঙ্কিং এর খারাপ দলের সাথে খেলছে এমন না। সেখানে ইংল্যান্ড, স্পেনের মতো টিমের সাথে খেলে সমানে সমানে লড়াই করছে এবং ইংল্যান্ডের সাথে অবশ্য জয় ছিনিয়ে এনেছে, যেটা আপনারা হয়তো জানেনই। ব্রাজিলের বর্তমান যে কোচ দরিবাল জুনিয়র, তার আন্ডারে আসে হয়তো বেশি দিন সময় পায় নাই। তবে অপরদিকে যদি উরুগুয়ের কথা বলতে চাই, উরুগুয়ে কিন্তু শেষ 25 ম্যাচ আনবিটেন আছে। এক্ষেত্রে ব্রাজিলের কিন্তু একটা কঠিন সমীকরণ মাথায় নিয়ে রাখতে হবে, কারণ যে কোনো সময় বদলে দিতে পারে। গেলে উরুগুয়ের বর্তমান যে প্লেয়ার বা স্কোয়াডটা রয়েছে অবশ্যই অনেক শক্তিশালী। যারা বর্তমান খেলতেছে এই দলটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে কোনো দলের সাথে চ্যালেঞ্জ দিতে সক্ষম। আমরা যদি সমীকরণের দিকে তাকাই, সেক্ষেত্রে দেখতে পাই ব্রাজিল অনেক এগিয়ে। ব্রাজিল 40টি ম্যাচ জয়লাভ করেছে, ড্র হয়েছে 17টি ম্যাচ, এবং উরুগুয়ে জয়লাভ করেছে 22টি ম্যাচ। এবং সর্বশেষ যদি 5টি ম্যাচ যে বিবেচনা করি, 4টিতেই ব্রাজিল জয়লাভ করেছে, 1টিতে মাত্র উরুগুয়ে জয়। তো সেদিক দিয়ে অবশ্যই ব্রাজিল এগিয়ে আছে। সর্বোপরি আমরা যদি রিসেন্ট পারফরমেন্স, স্কোয়াড ও অন্যান্য বিষয়গুলো আলোচনা করি এবং দেখি, সেক্ষেত্রে ব্রাজিল এবং উরুগুয়ে দুটি দলই অবশ্যই শক্তিশালী দল, এবং তাদের খেলা দেখলে সেটা অবশ্যই আপনারা বুঝতে পারবেন। আমরা সুন্দর একটা খেলা উপহার পেতে যাচ্ছি আশা করি, এবং শুভকামনা থাকলো ব্রাজিল এবং উরুগুয়ে দুই দলের প্রতি। যদিও ব্রাজিলের সমর্থক বাংলাদেশে বেশি, সেজন্য ব্রাজিলের জন্য বেশি শুভকামনা রইল। আমরা অবশ্যই দেখতে পারবো রেজাল্ট কি হয়, সেই অপেক্ষায় থাকলাম। রবিবার সকাল 7টায় দেখা হচ্ছে। আর এই পর্যায়ে আমরা দেখে নিব স্কোয়াডটা কেমন হতে পারে, অর্থাৎ সম্ভাব্য যে স্কোয়াডটা আছে সেই স্কোয়াডে কারা কারা থাকছে শুরুর একাদশে, সে সম্পর্কে আমরা জেনে নিচ্ছি। প্রথমেই দেখে নেব ব্রাজিলের স্টার্টিং 11-এ কারা কারা থাকছে। গোলকিপার হিসেবে থাকছে অ্যালিসন বেকার। ডিফেন্সিভ লাইনে থাকছে এরানা, মার্কুইনস, মিলিচাও, ড্যানিলো। মাঝে থাকছে গোমেজ এবং গুমিমারেস। ফরওয়ার্ড হিসেবে থাকছে রদ্রিগো, পাকুয়েতা, রাফিনহো এবং এনরিক। এবং সেই সাথে উরুগুয়ে স্টার্টিং 11-এ থাকছে গোলকিপার হিসেবে থাকছে রোসেট, ডিফেন্সিভ লাইনে নান্দেস, আরাউজো, অলিভেরা, ভিনা। এক্ষেত্রে আরাউজো 4 নম্বর, যে ওর মিস করার একটা সম্ভাবনা তৈরি আছে ইনজুরির কারণে। মিস মাঠে আছে ওগার্টা, ভালভার্দে, এবং স্ট্রাইকে আছে 4জন ফরওয়ার্ডে পেলিস্ট্রি, ডালে ক্রুজ, অলিভেরা, নুনেজ। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। লাইক কমেন্ট করে পাশে থাকবেন।